নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর মসুর ডালগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে তারপরে নিয়েছি। তো চিংড়ি মাছ আর মসুর ডালটাকে আমি আলাদা আলাদা করে পেস্ট করে নিচ্ছি। দেখো চিংড়ি মাছটা একটুখানি আমি পেস্ট করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি মসুর ডাল। মসুর ডালটা আমার খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছ বাটার ভিতরে আমি মসুর ডাল বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল, মানে 1 চামচের মতো সর্ষের তেল। এবার এই ব্যাটারটাকে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে ব্যাটারটাকে আমি মেখে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই গরম বসিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটাকে আমি মেখে রেখেছিলাম 10 মিনিটের মতন, ওটাকে দেখো সেইভাবে করে বড়া করে আমি পুরো ভেজে নিচ্ছি। এই বড়াটা এতটা টেস্টি খেতে হয়, তোমরা চাইলে শুধুও খেতে পারো, আর তরকারি করে তো খেতে অপূর্ব লাগে। এইটা এরকমভাবে ভাজাও তোমরা খেতে পারো, ভাজাটাও খুব দুর্দান্ত খেতে হয়। তো দেখো এইভাবে আমি এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। সব বড়াগুলো নামিয়ে নিয়েছি। সেমভাবে করে বড়াগুলো আবার দিয়ে দিয়েছি, দিয়ে আবার বড়াগুলোকে সেমভাবে করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি আলু কেটে রেখেছিলাম আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো দেখো আলুটাকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কাটতে হবে। এবার আলুটাকে আমি ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। নুন দিলে অল্প করে কি হয়, তাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি গ্রেভির মশলাটা তৈরি করে নিই। নিয়ে নিচ্ছি 2 চামচ চিনেবাদাম, 3 থেকে 4 চামচের মতো নিয়ে নিচ্ছি আমি সাদা তিল, 3 থেকে 4 চামচের মতো সাদা তিল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 1 কোয়া আদা। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট হয়ে গেছে। এদিকে আমার আলু ভাজাটাও তো আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন, এলাচ আর দারচিনি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা একটু নেড়েচেড়ে দারচিনিটাকেও একটু নেড়েচেড়ে দিচ্ছি 2টো এলাচ। এই মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়েও আমি হালকা করে নেড়েচেড়ে দিয়ে দেবো যে পেঁয়াজটাকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে গেছে। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ ধনিয়া গুঁড়ো। তো এই সব মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। তো মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এবার যেই আগে থাকতে আমি গ্রেভির জন্যে চিনেবাদাম, সাদা তিল যেগুলো পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। ওই মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে মশলাটা ভাজতে হবে, না হলে কী হবে, একটা ভালো করে না ভাজলে মশলা দিয়ে একটা কাঁচা স্মেল বেরোতে পারে আর মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে, তার ভিতরে দিয়ে দিয়েছি আলু। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার যে মিক্সার জারে আমি মশলাটা বেটেছিলাম, সেই মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিলাম। এটাকেও দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে মশলা দিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ রান্না করতে হবে। মশলা দিয়ে আমার তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
এদিকে আমি দিয়ে দেবো 1 চামচের মতন চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। আমার একটু মিষ্টি খেতে ভালো লাগে তাই দিয়েছি। তো ঝোলটা ফুটে গেছে, যে বড়াগুলো আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিলাম। জাস্ট বড়াটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, 2 থেকে 3 মিনিট রান্না করব, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। বাই বন্ধুরা।